2026 সালের জাকাত দেওয়ার সঠিক নিয়ম, জাকাত কার উপর ওয়াজিব, কে জাকাত দিবে। 2 নম্বরে জাকাতের নিসাব কত, কত টাকা থাকলে জাকাত দিতে হবে, জাকাত কার উপর ওয়াজিব হবে। 3 নম্বরে জাকাত কত টাকা দিতে হবে। 4 নম্বরে জাকাত কাদেরকে দেওয়া যাবে। 5 নম্বরে জাকাত ও ফিতরার মধ্যে পার্থক্য কি। 6 নম্বরে কোন সম্পদের জাকাত দিতে হয় না, কোন সম্পদের জাকাত দিতে হয় না, জাকাত না দিলে কি গুনাহ হবে, কি গুনাহ হবে, জাকাত দেওয়ার উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, হাদিসের মধ্যে কি রয়েছে, আল্লাহ তাআলা কি বলেছেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ঋণ থাকলে জাকাত দেওয়া যাবে কি? কাফর দিয়ে জাকাত আদায় করলে জাকাত হবে কি না, কি দিয়ে জাকাত আদায় করা উত্তম, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব ইনশাআল্লাহ। আমি মনে করি প্রত্যেক মুসলমানের উচিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে জাকাত সম্পর্কে বোঝা, একটু চিন্তা করে দেখা যে আমার উপর জাকাত ওয়াজিব কিনা। তো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। জাকাত ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভের অন্যতম। এটি কেবল একটি দান নয়, বরং সামর্থ্যবান মুসলিমদের উপর একটি বাধ্যতামূলক ইবাদত। তো শুনেন, 1 নম্বরে জাকাত কার উপর ওয়াজিব, কার উপর ফরজ। জাকাত ফরজ হওয়ার জন্য একজন মুসলিমকে এই শর্তগুলো পূরণ করতে হয়। 1 নম্বরে নিসাব পরিমাণ সম্পদ। শুনেন মনোযোগ দিয়ে, সম্পদের পরিমাণ একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাতে হবে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার পরিমাণ যদি তার কাছে থাকে তাহলে তার উপর জাকাত দেওয়া কি ওয়াজিব, ফরজ। অথবা 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমমূল্যের বাজার দর পরিমাণ টাকা যদি তার কাছে থাকে, অথবা স্বর্ণ রূপা টাকা সব মিলে যদি নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর জাকাত ফরজ। নিসাব পরিমাণ সম্পদ হয় 1 নম্বরে বুঝলাম। 2 নম্বরে 1 বছর অতিবাহিত হওয়া আর ওই নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হতে হবে। শুনেন, নিসাব পরিমাণ সম্পদ নিজের মালিকানায় পূর্ণ 1 বছর থাকতে হবে, নিজের মালিকানা ভুক্ত হতে হবে, নিজের হতে হবে। 3 নম্বরে ঋণ মুক্ত হওয়া, প্রয়োজনীয় ঋণের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে, সে জাকাত আদায় করবে। ঋণ হিসাব করে দেখতে হবে তার কত টাকা ঋণ আছে। ঋণ বাদ দেওয়ার পরে মূল যে টাকা রয়েছে, স্বর্ণ রূপা রয়েছে, সব মিলিয়ে নিসাব পরিমাণ যদি হয় তাহলে তার উপর জাকাত ফরজ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা আরেকবার সংক্ষেপে জেনে নেই জাকাত ফরজ হওয়ার শর্ত। 1 নম্বরে মুসলমান হওয়া, 2 নম্বরে সম্পদের উপর পূর্ণ মালিকানা ভুক্ত হওয়া, 3 নম্বরে
নিসাব পরিমাণ সম্পদ থাকা। 4 নম্বরে ঋণ মুক্ত থাকা, ঋণ মুক্ত থাকা। 5 নম্বরে বছর পূর্ণ হওয়া। এই হচ্ছে জাকাত ফরজ হওয়ার 5টি শর্ত। আর এই সম্পদ অবশ্যই মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতেই হবে। ইসলামী শরিয়া অনুযায়ী লাখে কত টাকা জাকাত আদায় করতে হবে? 1 লাখে 2,500 টাকা জাকাত দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনার কাছে সব মিলিয়ে 3 লাখ টাকার সম্পদ আছে, অথবা স্বর্ণ রূপা নগদ টাকা জমানো টাকা সব মিলিয়ে আপনার কাছে 3 লাখ টাকা আছে, তো আপনার জাকাত আসবে 2,500 2,500 2,500 করে, মোট 7,500 টাকা গরিব অসহায়ের মাঝে বিলিয়ে দিতে হবে। এটা উদাহরণস্বরূপ, এভাবে জাকাতের হিসাব করবেন লাখে 2,500 টাকা করে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জাকাত কাদেরকে দেওয়া যাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুনেন এর জবাব আমি বলে দিচ্ছি। পবিত্র কোরআনে সূরা তওবার 60 নম্বর আয়াতে জাকাত গ্রহণের জন্য 8টি নির্দিষ্ট খাত উল্লেখ করা হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে এই 8টি খাতে যারা আছে তাদেরকে জাকাত দিতে হবে। 1 নম্বরে ফকির, অসহায়। 2 নম্বরে মিসকিন অর্থাৎ অভাবী, তাদেরকে জাকাত দিবেন, তারা জাকাত পাওয়ার হকদার। 3 নম্বরে জাকাত আদায়ে নিয়োজিত কর্মজীবী, যারা জাকাত আদায় করে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। 4 নম্বরে নব মুসলিমদের সাহায্যের জন্য, তাদের অনেক সাহায্যের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে পারবেন জাকাতে টাকা দিয়ে, তাদেরকে জাকাতে টাকা দিতে পারবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে দাসের মুক্তিপণ, আপনি একটি দাস মুক্ত করবেন, ওই মুক্তিপণ আপনি দিতে পারবেন জাকাত থেকে। সুবহানাল্লাহ। 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। ওই ব্যক্তি অনেক ঋণী, অনেক ঋণ তাকে আপনি জাকাত দিয়ে সাহায্য করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, এদিকে খেয়াল রাখবেন। 7 নম্বরে আল্লাহর পথে মুজাহিদ যারা, তাদেরকে আপনি জাকাত দিয়ে সহযোগিতা করতে পারবেন। প্রিয় দর্শক, 8 নম্বরে বিপদগ্রস্ত মুসাফির, যেই মুসাফির বিপদে পড়ে গেছে সেই মুসাফিরকে আপনি সহযোগিতা করতে পারবেন, তার পাশে দাঁড়াতে পারবেন তাকে জাকাত দিয়ে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই 8টি খাতের বাইরে জাকাত দেওয়া যায় না। অনেকে প্রশ্ন করে থাকেন মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কি? মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে, মনে রাখবেন, তবে শর্ত হলো জাকাতের টাকা কোনো গরিব ছাত্র, অসহায় ছাত্র বা ব্যক্তির মালিকানায় দিয়ে দিতে হবে। লিল্লাহ বোর্ডিং এর গরিব ও এতিম ছাত্রদের খাদ্য ও পোশাকের জন্য এই টাকা ব্যবহার করা সবচেয়ে ভালো হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ। কিন্তু মাদ্রাসার ভবন নির্মাণ, জমি ক্রয় বা শিক্ষকদের বেতন হিসেবে সরাসরি জাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। অনেকে প্রশ্ন করে থাকেন, কি প্রশ্ন? কাফর বা শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা জায়েজ কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুনেন এর সঠিক জবাব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কাফর বা শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা জায়েজ হলেও এর মাধ্যমে প্রকৃত অভাবের প্রয়োজন মেটে না এবং সাধারণত নিম্নমানের কাফর দেওয়া হয় বলে আলেমগণ একে অনুচিত বা হাদিস বিরোধী কাজ মনে করেন। জাকাত নগদ টাকায় দেওয়াই উত্তম। আবার বলতেছি, জাকাত নগদ টাকায় দেওয়া উত্তম, যাতে গরিব ব্যক্তি তাদের পছন্দ মতো প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, তাদের প্রয়োজন মেটাতে পারে, তারা উপকৃত হতে পারে। কাফর দিলে তা উন্নত মানের হতে হবে। মনে রাখবেন, এই কাফর কিন্তু ওই গরিব অসহায় এটা আবার বিক্রি করে দেয় তার প্রয়োজন মেটানোর জন্য। দেখা যায় বিক্রি করতে গেলে সে ন্যায্য মূল্য পায় না, যার কারণে সে উপকৃত হয় না। অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনি যখন কাপড় দিবেন তাহলে মানসম্মত কাপড় দিবেন। যদি কাপড় দিতে হয় তবে তা অবশ্যই উন্নত মানের হতে হবে, যা নিজে ব্যবহার করা যায়। সস্তা ও নিম্নমানের কাপড় শুনেন দিবেন না কখনো। অধিকাংশ ক্ষেত্রে জাকাতের নামে সস্তা, কম দৈর্ঘ্যের বা নিম্নমানের কাপড় দেওয়া হয়, যা অসহায় মানুষের উপকারে আসে না, বরং তা উপহাসের সামিল হয়ে যায়। অভাবী মানুষের প্রয়োজন ও পছন্দকে প্রাধান্য দেওয়া জরুরি। শুধু সস্তা কাপড় ধরিয়ে দেওয়া সঠিক নয়। এটা জাকাত হয় না রে ভাই। নগদ টাকা উত্তম। মনে রাখবেন, ফতোয়া অনুযায়ী নগদ টাকা দেওয়া সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। কারণ এতে অভাবী মানুষের নিজের প্রয়োজন অনুযায়ী খরচের স্বাধীনতা থাকে। সে খরচ করতে পারে, নিজের প্রয়োজন মেটাতে পারে, তার যা যা প্রয়োজন সে কিনতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন জাকাত দিবেন তখন আপনি কোথায় থেকে জাকাত দেওয়া শুরু করবেন? প্রথমে আপনি কাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন? শুনেন, আমরা কিন্তু এখানে একটা ভুল করি। আমার নিজের ভাই অসহায়, আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াই না, তাকে আমি সহযোগিতা করি না। জাকাতের টাকা দিয়ে আপনি জাকাত দিচ্ছেন, জাকাত উল্লেখ করতে হবে না, মনে মনে জাকাত দিচ্ছেন এটা উল্লেখ করলে হবে, নিয়ত করলে হবে। আপনার ভাইকে সহযোগিতা করুন, সে অনেক ঋণগ্রস্ত, তার পাশে দাঁড়ান, তাকে টাকা দিয়ে সহযোগিতা করুন, সে যেন তার ঋণটাকে পরিশোধ করতে পারে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব অসহায় থাকে তাহলে তাকে সর্বপ্রথম জাকাত দিতে হবে। তাদেরকে আপনি প্রথমত অগ্রাধিকার দিতে হবে, তারপর অন্যান্য মানুষকে দিবেন। এটা হচ্ছে সঠিক নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে প্রশ্ন করে থাকেন, জাকাত ও ফিতরা এর মধ্যে পার্থক্য কি? শুনেন মনোযোগ দিয়ে। জাকাত সম্পদের উপর ভিত্তি করে দেওয়া হয় এবং নিসাব পরিমাণ সম্পদ 1 বছর হাতে থাকতে হয়, 1 বছর মেয়াদি হতে হয়, নিজের মালিকানাভুক্ত হতে হয়। ফিতরা শুনেন, সদকাতুল ফিতরা সম্পর্কে রমজানের শেষে ঈদুল ফিতরের আগে মাথাপিছু নির্দিষ্ট পরিমাণে খাদ্য বা তার সমমূল্য টাকা দিতে হয়। এতে সম্পদ 1 বছর থাকা বাধ্যতামূলক নয়। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে প্রশ্ন করে থাকেন, কোন সম্পদে জাকাত দিতে হয় না? শুনেন, এর জবাব হচ্ছে নিজের ব্যবহারের ঘর বাড়ি, নিজের ব্যবহারের ঘর বাড়ি, আসবাবপত্র, পরিধানের বস্ত্র, ব্যক্তিগত গাড়ি এবং যন্ত্রপাতি, এগুলোর উপরে জাকাত ফরজ হয় না। পরিবারের ভরণ পোষণের প্রয়োজনীয় সামগ্রী। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা,
ঋণ থাকলে জাকাত দেওয়া যাবে কিনা অনেকে প্রশ্ন করে থাকেন। শুনেন, ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে মূল সম্পদ থেকে তাৎক্ষণিক পরিশোধযোগ্য ঋণের পরিমাণ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা সমমূল্যের টাকা থাকলে সব মিলে যদি নিসাব পরিমাণ হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। যদি ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ না থাকে তবে জাকাত ফরজ হবে না। তবে দীর্ঘমেয়াদী কিস্তির ঋণ থাকলে পুরো ঋণ বাদ না দিয়ে চলতি 1 বছরের কিস্তি বাদ দেওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। স্বামী স্ত্রী যদি উভয় নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা জাকাত আদায় করতে হবে। স্ত্রীর জাকাত স্ত্রীকে আদায় করতে হবে, স্বামীর জাকাত স্বামীকে আদায় করতে হবে। যদি স্বামী ইচ্ছা করে তার স্ত্রীর জাকাত হিসাব করে আদায় করে দিতে পারে তাহলে স্বামী স্ত্রী জাকাত আদায় করতে পারবে, অথবা স্ত্রী যদি চায় তার স্বামীর যে জাকাত সে জাকাত সে আদায় করে দিবে। জাকাত আদায় করা তার উপর ফরজ, আদায় না করলে সে গুনাহগার হবে। 2026 সালের বর্তমান বাজার দর অনুযায়ী কারো কাছে নিত্য প্রয়োজনীয় খরচ ও ঋণ বাদ দিয়ে যদি 2,30,000 টাকা বা তার সমমূল্যের সম্পদ 1 বছর সঞ্চয় থাকে, জমা থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়। আবার বলতেছি, 2,30,000 টাকা বা তার সমমূল্যের সম্পদ 1 বছর মেয়াদি হলে তার মালিকানায় থাকলে তার উপর জাকাত ফরজ হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেউ যদি সামর্থ্যবান হয় কিন্তু সে জাকাত আদায় করলো না, তাহলে তার শাস্তি কি? জাকাত না দেওয়া কবিরা গুনাহ, বড় গুনাহ, এবং এর শাস্তি অত্যন্ত ভয়াবহ, কঠিন শাস্তি। আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করে শুনবেন। কিয়ামতের দিন জাকাত না দেওয়া সম্পদ বিষাক্ত সাপে পরিণত হয়ে তার মালিককে দংশন করবে এবং জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ওই সম্পদ দিয়েই শরীরের মধ্যে দাগ দেওয়া হবে। যারা জাকাত দেয় না তাদের সম্পদ সাপের আকৃতি ধারণ করে তাদের গলায় গণ্ডদেশে জড়িয়ে দেওয়া হবে, আর ওই সাপ তাদেরকে দংশন করবে। নাউজুবিল্লাহ। তো যারা সামর্থ্যবান আছেন একটু ভাবুন, চিন্তা করুন, আপনি কি এই শাস্তি সহ্য করতে পারবেন? কত কঠিন শাস্তি, কঠিন শাস্তি। সঠিক নিয়মে সঠিকভাবে আপনি আদায় করবেন, তাহলেই এই শাস্তি থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা সামর্থ্যবান আছি জাকাত দেওয়ার তৌফিক দান করুন। সঠিকভাবে সঠিক নিয়মে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জাকাত দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি কি জানেন শরীরের জাকাত কি? শরীরের জাকাত হচ্ছে রোজা, আর সম্পদের হক হচ্ছে জাকাত। সম্পদের হক কি? জাকাত। জাকাত দিলে সম্পদ কমে না। জাকাত আরবি শব্দ যার অর্থ হলো বৃদ্ধি হওয়া। বৃদ্ধি হওয়া। আপনি যখন জাকাত দিবেন আপনার সম্পদ পবিত্র হবে, আর ওই পবিত্র সম্পদের মধ্যে মহান আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। কৃপণতা করলে কখনো সম্পদ বাড়ে না। আপনি যখন সঠিক নিয়মে সঠিকভাবে জাকাত দিবেন তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিচ্ছে, আপনার সম্পদ দিন দিন বাড়তেছে। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক নিয়মে সঠিকভাবে জাকাত দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত পাবেন না।
যদিও আপনি সম্পদ দেখতেছেন অথচ শান্তি পাবেন না, তো সঠিক নিয়মে জাকাত দিতে হবে। হাদিসে রয়েছে পার্থিব জীবনে জাকাত না দেওয়ার কয়েকটি শাস্তির কথাও এসেছে, শুনবেন। হযরত বুরাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি জাকাত দেওয়া থেকে বিরত থেকেছে আল্লাহ সেই জাতিকে দুর্ভিক্ষে আক্রান্ত করেছেন। নাউজুবিল্লাহ হিমিন জালিক। দুর্ভিক্ষ নেমে আসে জাকাত আদায় না করলে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বললেন, হে মুহাজিররা, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার মুখোমুখি হবে, তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যেন তোমরা তার মুখাপেক্ষী না হও। কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়লে তাদের মধ্যে মহামারীর মতো প্লেগ রোগ ও এমন ব্যাধি, এমন রোগ ছড়িয়ে পড়ে যা এর আগে কখনো দেখা যায়নি। কোনো জাতি যদি ওজন ও পরিমাপে কারচুপি করে তাহলে দুর্ভিক্ষ নেমে আসবে, শাসকদের নিপীড়ন ও কঠিন বিপদ নেমে আসে। কোনো জাতি জাকাত না দিলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। আবার বলতেছি, আমার নবীজি বলেছেন, কোনো জাতি, কোনো গোষ্ঠী যদি জাকাত না দেয় তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করা হয়। যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে কখনো বৃষ্টিপাতই হতো না এই গুনাহের কারণে। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4259। আসুন আমরা হিসাব করে সঠিকভাবে জাকাত আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালে কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনার একটিমাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই জাকাত সম্পর্কে জানবে, জাকাতের গুরুত্ব দিবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সঠিক নিয়মে জাকাত আদায় করবে ইনশাআল্লাহ। তো শেয়ার করে দিবেন। আজকের এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।